স্বামী স্ত্রী সম্পর্কটা তো হাত ও চোখের মতো হওয়া উচিত। যদি হাতে কোনো ব্যথা লাগে তাহলে কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে যায়। চোখ দিয়ে যখনই পানি বের হয় তখন কিন্তু সেই চোখের পানিটা সেই হাতটাই মুছে দেয়। তো আমার মতে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হাত ও চোখের মতো হওয়া উচিত, যেন দুজনে সব সময় দুজনের পরিপূরক হয়ে থাকতে পারে, দুজনের সুখে দুঃখে যেন দুজনে সব সময় একসাথে থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আমার ছেলে আবির, ওর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকে। তো এই যে আমি কিন্তু আবিরকে সকালে উঠিয়ে আগে ওকে রেডি করে দিয়েছি। আর রেডি করাতে গিয়ে এত পরিমাণে দুষ্টু কি বলবো, তো তাও কিন্তু ওকে রেডি করে দিয়েছি। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, সেটা আর শেয়ার করা হয়নি, কারণ আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। কারণ যাদের বাচ্চা আছে আর যদি পরীক্ষা থাকে, সত্যি বাচ্চাদের থেকে মায়েদের কিন্তু বেশি টেনশন হয়। তো আমারও কিন্তু সেরকমই হচ্ছিল যে ওকে কিন্তু বারবার পড়াচ্ছিলাম, আবার কিন্তু বারবার ভুলে যাচ্ছিল। হয়তো বলতে পারছিল, কিন্তু যখনই লিখতে দিয়েছিলাম তখনই কিন্তু আবার অনেকগুলোই ভুল করে রেখে দিয়েছে। কি বলবো, বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু মায়েদের সবচেয়ে বেশি টেনশন হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আবিরকে আমি দিয়ে চলে এসেছি, কারণ আবিরের বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য কিন্তু ওকে আমি গাড়িতে দিয়ে এসেছি। আর তারপরে এসে কিন্তু এই যে সংসারের কাজগুলো একটা একটা করে এখন করে নিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, তো ভালো করে কিন্তু শুকায়নি, তো সেই জন্য কিন্তু আবার একটু শুকোতে দিলাম। আর অনেক সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল, তো আমার তো বেশ ভালো লাগছিল। তো ওদিকে কিন্তু আমি কাপড়গুলো এখন ভালো করে শুকোতে দিই। তারপরে কিন্তু এই যে গাছগুলোতে কিন্তু এখানে জল জমে গেছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছিল রাতে, তো সেই জন্য কিন্তু গাছগুলোতে ওভাবে জল জমে গেছে, তো সেই জন্য কিন্তু সেটা ঠিক করে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আবার এই যে রুমে চলে এসেছি। তো এখন কিন্তু আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব। তবে এই যে বেডরুমটা এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না। তো আমি কিন্তু সবার আগে চেষ্টা করি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিতে। তবে আবিরের বাবা যেহেতু একটু লেট করে উঠেছিল, সেজন্য কিন্তু বেডরুমটা গোছাতে একটু লেট হয়ে গেছে। তবে আমার কাছে আমার ঘরটা হলো অনেকটা শান্তির একটা জায়গা। তো সেজন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার বেডরুমটাকে আগে সবার আগে ভালো করে গুছিয়ে নিতে। তবে এটা হয়তো সবাই জানে, নিজের ঘরের মতো শান্তি কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি যেখানে যান না কেন, তাও কিন্তু নিজের ঘরের মতো যে শান্তি, সেটা কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আমার কাছে সেরকমই আমার এই ছোট্ট ঘরটা কিন্তু আমার অনেকটা শান্তির একটা জায়গা। আমার ঘরে হয়তো খুব একটা জিনিসপত্র নেই, তবে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার মতে যার কাছে যতটুকু আছে সে যদি সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু সে সব সময় সুখী থাকতে পারবে, ভালো থাকতে পারবে আমার মতে। তবে আমরা মানুষরা কিন্তু কখনোই কিছুতেই সন্তুষ্ট থাকতে পারি না। যার যত আছে সে কিন্তু আরো বেশি বেশি চাই, এটাই হয়তো সত্যি। তবে যার কাছে যত বেশি আছে সে কিন্তু আরো বেশি বেশি চায়, এটাই কিন্তু সত্যি। তবে আমার মতে যার কাছে যতটুকু আছে ততটুকুতে যদি সন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু সে অনেকটা ভালো থাকতে পারবে। কারণ মানুষের ভালো থাকাটা কিন্তু তার সবটাই নির্ভর করে তার নিজের উপরে। তবে আমরা কিন্তু মানুষরা কখনোই নিজের উপরে সন্তুষ্ট থাকতে পারি না। অন্যেরটা দেখে কিন্তু বেশি বেশি বলি যে ওর কাছে এত কিছু আছে আর আমার কাছে কিছুই নেই, আর সেটার জন্য হয়তো অনেক সময় কষ্ট পাই। তবে সেই কষ্টটা না পাওয়াই ভালো। যার যতটুকু আছে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকে, তাহলে অনেকটা সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু বেডরুমটা গোছানো হয়ে গেছিল। তারপরে কিন্তু এই যে এখন চলে এসেছি ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিতে। তবে এই ড্রয়িং রুমটা এলোমেলো থাকলে আমার মোটেই ভালো লাগে না। আমার গেটের সামনে কিন্তু সবার আগে আমার এই ড্রয়িং রুমটা। তবে যখনই কেউ বাড়িতে আসে তখনই কিন্তু সবার আগে এই রুমটাই চোখে পড়ে। তো আমি কিন্তু সব সময় সবার আগে এই ড্রয়িং রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আবিরকে নিয়ে যেহেতু অনেকটাই সকালবেলা ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্য হয়তো আজকে অনেকটাই লেট হয়ে গেল ড্রয়িং রুমটাকে ভালো করে গুছিয়ে নিতে।
তো মানুষ যখন একটু দুর্বল জায়গায় এসে পড়ে তখন দেখবেন সেই দুর্বল জায়গায় কিন্তু সবাই আঘাত করে। তবে আমার মতে সেই দুর্বল জায়গায় কিন্তু মানুষকে সাপোর্ট করা উচিত, তাকে ভালো কথা বলা উচিত যাতে সে ভালো থাকে। তো বর্তমান যুগে মানুষ কি করে, সেই দুর্বল জায়গাগুলোতে কিন্তু আরও বেশি বেশি করে আঘাত করে যাতে সে আরও বেশি কষ্ট পায়। তো আমাদের সমাজটা কিন্তু এখন এরকমই হয়ে গেছে, মানে কাউকে কষ্ট দিতে কিন্তু কেউ একটুও ভয় পায় না। তবে উপরেও তো একজন আছে, তিনি তো সব কিছুই দেখতে পাচ্ছেন যে আপনার জীবনে কখন কি ঘটে যেতে পারে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। তো অবশ্যই কাউকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববেন, কারণ মানুষের মুখের কথা কিন্তু যদি একবার বের হয়ে যায় সেটা কিন্তু আর কখনোই রিটার্ন করা যায় না। তো অবশ্যই মানুষকে কিন্তু ভেবেচিন্তেই কথা বলা উচিত। তো মানুষ যখন কারো দোষ দেখে তখন দেখবেন সেই দোষটাকে তারা বারবার করে তুলে ধরার চেষ্টা করে, আর নিজে যখন কিছু দোষ করে তখন কিন্তু সেই দোষটাকে কি করে আটকানো যায়, কি করে চেপে রাখা যায় সেটাই কিন্তু সবসময় চেষ্টা করে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আবিরের পরীক্ষা, সত্যি ওকে নিয়ে আমি অনেকটাই টেনশনের মধ্যে আছি। তো সেই জন্য হয়তো কাজগুলো করতেও খুব একটা ভালো লাগছিল না, তবে কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। তবে হয়তো কাজগুলো করছিলাম, তবে আমি কিন্তু আবিরকে নিয়ে অনেকটাই টেনশনে ছিলাম যে জানি না কি করছি, স্কুলে কি লিখছে, কারণ ও না মাঝে মধ্যেই ভুলে যায়, তো সেটার জন্য একটু টেনশন হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু আমার ড্রয়িং রুমটা গোছানো, তার সাথে কিন্তু ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু চলে গেছি একেবারে রান্নাঘরে। তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব, কারণ আবির কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ওর কিন্তু 12:30টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু চলে আসবে। তো সেই জন্য কিন্তু আমি এখন আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে কিন্তু দুধটা গরম দিয়েছিলাম, আর প্রতিদিন কিন্তু আমাকে 1/2 কিলো করে দুধ এনে দেয়, সেটা কিন্তু এখানে এই পাশে গরম দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু এই পাশে আমি এখন রাইসটাও বসিয়ে দিলাম। আর এই যে এখানে কিছু পোস্ত ভিজিয়ে রাখলাম, আজকে কিন্তু পটল পোস্ত করব, তো সেই জন্য এটা ভিজিয়ে রাখলাম। তো এদিকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখন এই যে সবজিগুলো কেটে নেব। তো এখানে কিছু পটল, তার সাথে আলু নিয়েছি। তো এখন কিন্তু আমি সবজিগুলো ভালো করে কেটে রেখে দেবো। তো এর আগের ভিডিওতে আমাকে অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। সত্যি আমার বেশ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতে, আর আমি কিন্তু অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি। তো আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি। আর আপনাদের এই কমেন্টগুলোর জন্য কিন্তু আমার অনেকটাই উৎসাহ জাগে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। সত্যি এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছিলো, তো এখন কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তবে ওইদিকে কিন্তু আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো আজকে কিন্তু এই যে ডিমের ঝোল করব, আর তার সাথে পটল পোস্ত করেই হলো আজকে রান্না। তো এই যে এখন কিন্তু আগে ডিমের ঝোলটা করে নেব, আর তারপরে কিন্তু আলু পোস্তটাও করে নেব। তো ডিমগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এখন এই যে ফোড়ন হিসাবে একটু গোটা জিরে আর তার সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। এই যে মশলাটাকে ভালো করে আগে রেডি করে নিয়েছিলাম, খুবই সামান্য মশলা কিন্তু দিয়েছি। আর তারপরে এখন পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে দিলাম। তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করছি। আর তারপরে কিন্তু এই যে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে নিয়েছি। তবে আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তো সেজন্য খুব একটা সময় লাগবে না রান্নাটা করতে। আর তারপরে এখন এই যে ভেজে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। খুবই সিম্পল প্রসেসে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি। তো আমিও কিন্তু আমার মতো করে ওদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এই যে তারপরে কিন্তু আমি এখন এই যে পটল পোস্তটা করে নেব। তো এখানে এই যে আলু আর পটলগুলো এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু আলু পোস্তটা তো অনেক বেশি টেস্টি হয় খেতে। তো ওইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এখন এই যে আমি কিন্তু এখন আবিরের স্টাডি টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে আবিরের স্টাডি টেবিলটা কি বলবো, এত পরিমাণে এলোমেলো থাকে, কারণ ওর যেহেতু এক্সাম চলছে, তো সেই জন্যই কখন কোন বইটা বের করে কি বলবো সমস্ত কিছু এলোমেলো করে রেখে দেয়। তবে সব সময় তো আর গুছিয়ে রাখা সম্ভব হয় না, তো সেই জন্যই এখন কিন্তু একটু ভালো করে গুছিয়ে নিলাম, কারণ এখন যেহেতু একটু সময় আছে সেজন্য কিন্তু এই কাজটা করে নিলাম।
আর এই যে মায়ের রুমে জানলার যে পর্দাটা সেটা কিন্তু কেচে দিয়েছিলাম, তো সেটা হয়তো রেডি করে রাখা হয়নি, কারণ যারা একা হাতে কাজ করে তারাই কিন্তু বোঝে যে কতটা কাজ করতে হয়। কারণ যদি একটা কাজ করি তাহলে কিন্তু বাকি কাজগুলো একেবারেই পড়ে থাকে, তো সেই জন্য হয়তো সমস্ত কাজই করতে হয়। তবে সমস্ত কাজ করতে কিন্তু সবসময় সময়টা থাকে না, তো সেই জন্য হয়তো কোনো সময় কাজগুলো রেখে দিই যে ওই কাজটা পরে করে নেব, তো সেই জন্য হয়তো সেই কাজটা আর করা হয়নি। তো আজকে কিন্তু এই কাজটা আগে করে নিলাম। তো আমার কিন্তু ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে, তবে সমস্তটা কিন্তু শেয়ার করিনি। তো তারপরে কিন্তু আমার আবির স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, আর এসে কিন্তু ওকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ওর কোশ্চেন পেপারটা একটু দেখছিলাম যে কেমন এক্সাম দিয়েছে। তবে ও তো বলছিল যে এক্সাম আমার খুব ভালো হয়েছে, তবে আমি তো জানি যে ওর এক্সাম কেমন হয়েছে। তো যখন বলছিল যে এক্সাম খুব ভালো হয়েছে, তো সেটা শুনে তো আমার বেশ ভালোই লাগছিল, আর আমি কিন্তু আবিরকে অনেকটা আদর করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।